যে বদরের যুদ্ধে তোমাদের বিজয় দেখে তোমরা মনে করেছো যে আল্লাহ মনে হয় সব কাফেরকে ধ্বংস করে দিবে, একটা চিন্তা। আর একটা চিন্তা কি, উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় দেখে তোমরা হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছো, যেখানে নবী নিজে আহত, নবী নিজে রক্তাক্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের উপর বদদোয়াও করছিলেন। তখন এবার আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন, হে নবী, কোন মানুষ কাফের অবস্থায় ধ্বংস হবে আর আল্লাহ কাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিবে, এগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার আপনার নাই। মানে আমি মনে চাইলাম আজ বদরের যুদ্ধে সব কাফের মরে যাক, আর মরে গেল, আর উহুদের যুদ্ধে আমরা পরাজিত, এই জন্য হতাশ হয়ে গেলাম না, বা এই জন্য অভিশাপ দিলাম, আল্লাহ বলছে না। কে কাফের অবস্থায় ধ্বংস হবে আর কাকে আল্লাহ তওবা করে ইসলাম গ্রহণের সুযোগ দিবে, এই ইখতিয়ার আপনার হাতে নাই। আল্লাহ চাইলে কাফের মুশরিকদের কাউকে ইসলামে ফিরে আসার তৌফিক দিতে পারেন এবং তাদের তওবা আল্লাহ কবুল করতে পারেন। যেমন এই উহুদ যুদ্ধের মধ্যে যারা ছিল, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, এরা পরে মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। আবার চাইলে কাউকে তিনি অন্যায়ের কারণে ইনস্ট্যান্ট শাস্তি দিতে পারেন। আর যখন তিনি কাউকে শাস্তি দিতে চান, ফাইন্নাহুম যালিমুন, তখন আল্লাহ জালেম নয়, যাকে শাস্তি দিচ্ছে সে শাস্তিযোগ্য অপরাধ করেছে, সে জালেম। এখানে আল্লাহর একটা মূলনীতি তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে আল্লাহ যখন শাস্তি দেন তখন তিনি শাস্তি দানকারী নন, তখন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য শাস্তি দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে জান্নাতে দিচ্ছেন তখন ওই ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাচ্ছে না, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাচ্ছে। আর যখন কেউ জাহান্নামে যাচ্ছে অথবা দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হচ্ছে, তখন এটা আল্লাহর ন্যায়। ও শাস্তিযোগ্য অপরাধ করেছে, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে শাস্তি দেওয়াই লাগবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। তা আগের আয়াতে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, তো এই ধমক, নবীকে ধমক দেওয়া মানে উলিয়া উলিয়ার কী অবস্থা হবে, পীর মাশাইখের কী অবস্থা হবে, আমাদের মতো হুজুর আলেম ওলামাদের কী অবস্থা হবে, যেখানে আল্লাহ নবীকেই ধমক দিয়েছে। তার মানে কারো হাতে ইখতিয়ার নাই। যদি নবীর হাতে না থাকে তাহলে পীর মাশাইখ উলিয়া উলিয়া কারো হাতে নেই। এবার আল্লাহ বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই যুদ্ধে জয় পরাজয় তো বহুদূরের কথা, এটা তো একটা সামান্য জিনিস। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সকল জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, এমনকি ধূলিকণা, বালিকণা, অণু, পরমাণু পর্যন্ত সবই আল্লাহর একচ্ছত্র মালিকানাধীন। এতক্ষণ তোমাদের আমি যুদ্ধে জয় পরাজয়ের আলোচনা করলাম যে আমি জয়ের মালিক, আমি বিজয় দিতে পারি, ফেরেশতারা নয়, এখানে নবীর সিদ্ধান্তের কোনো ইখতিয়ার নাই, এগুলো তো বহু পরে। আসমান জমিন এবং তার মধ্যে থাকা প্রত্যেক অনুপরমাণুর উপর আমার একচ্ছত্র মালিকানা, আমি এগুলোর সৃষ্টিকর্তা, আমি এগুলোর নিয়ন্ত্রণকারী। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা তাকে শাস্তি দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চাইবো তাকে ক্ষমা করে দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে চাইবো তাকে শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। তবে হ্যাঁ, আল্লাহ শাস্তি দিলেও তার দয়া, তার রাগের উপর বিজয়ী হয়ে গেছে। গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা তার ক্রোধের উপর বিজয়ী। এই জন্য শাস্তি দেওয়ার কথা বলে আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের বর্ণনাই চলতেছে এবং এক দুই আয়াত পর আবারও যুদ্ধের বর্ণনার মধ্যে আল্লাহ ঢুকবেন, কিন্তু হঠাৎ করে মধ্যেখানে যুদ্ধের সাথেই সংশ্লিষ্ট, অনেকে মনে করতে পারে যে হয়তো যুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা নয়। যুদ্ধের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধের সাথে কানেক্টেড নয়। আল্লাহ হঠাৎ করে বলছেন এই আয়াতে, হে ইমানদারগণ, তোমরা সুদের সাথে সম্পৃক্ত হয়েও না।
চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তো হঠাৎ করে সুদ কি? যুদ্ধের সাথে অর্থনীতির কানেকশন সবচেয়ে বেশি, আর কোনো কিছুর সাথে অর্থনীতির এতটা সম্পর্ক নাই যুদ্ধের সাথে যতটা সম্পর্ক আছে। আজকের বিশ্ব, বাংলাদেশ একটা F-16 বলেন অথবা আরও উঁচু লেভেলের যে বিমান আছে কিনতে পারে না কেন? টাকার অভাবে। একটা বোমা তৈরি করতে পারে না, ট্যাঙ্ক তৈরি করতে পারে না, এন্টি মিসাইল সিস্টেম নেই কেন? টাকার অভাবে। যারা আছে তার টাকার কারণে আছে। তো অন্যতম একটা বড় ফ্যাক্টর যুদ্ধে হচ্ছে টাকা, অর্থ। তো অর্থ যদি স্বাধীন না থাকে, অর্থ যদি কুক্ষিগত হয়ে যায়, তাহলে যুদ্ধ করেও স্বাধীন হওয়া যাবে না, যুদ্ধ করেও গোলাম থাকতে হবে। কেন? অর্থ স্বাধীন হয়নি, টাকা স্বাধীন হয়। তাহলে টাকা কোথায় গোলাম? সমাজে যখন সুদ থাকবে, পৃথিবীতে যখন সুদ থাকবে, তখন টাকা গোলাম, অর্থনীতি গোলাম। প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। এই জন্য প্রকৃত স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতা জরুরি, লাজেম, লাগবেই। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কখনোই শুধু যুদ্ধ দিয়ে কোনো স্বাধীনতা টেকসই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে দয়া প্রাপ্ত হবে। দয়া প্রাপ্ত হওয়ার শর্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা দৌড়াও, দৌড়ের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর এমন জান্নাতের দিকে দৌড়াতে থাকো যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়েও বড়, সেই জান্নাতের জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি মানে আবার ওই আগের কথায় ফিরে যেতে হবে, যে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নিচ্ছে। এটা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা আলো, যে এখানে ঝাড়বাতি আছে, রাতে যদি জ্বলে তাহলে সব পোকা এখানে আসবে। একমাত্র মুত্তাকি পোকা, যদি কোনো মুত্তাকি পোকা থেকে থাকে যে সদা সর্বদা সচেতন এবং সতর্ক পদক্ষেপ নেয়, ও সব পোকার চাইতে বিপরীতে ছুটবে। না, এই আলোতে যাওয়া যাবে না, গেলে পুড়ে যাব, বিপরীতে ছুটবে। কেন? ও সতর্ক সচেতন, ঠিক স্রোতের বিপরীতে চলার মতো। তাহলে মানুষের শাহওয়াত, মানুষকে টানতেছে, জাহান্নাম টানতেছে, মানুষের মনের ইচ্ছা। তাহলে ওই মনের ইচ্ছার বিপরীতে গিয়ে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ না নিলে আপনি তো জান্নাতের দিকে যেতে পারবেন না। তো জান্নাত প্রস্তুত আছে মুত্তাকিদের জন্য, যারা স্রোতের বিপরীতে, মনের বিপরীতে সদা সর্বদা সতর্ক এবং সচেতন পদক্ষেপ নেয়। আল্লাহ এবার মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তারাই যারা সুখেও ব্যয় করে, দুঃখেও ব্যয় করে। যখন কোটি টাকার মালিক তখন খরচ করা সহজ, যখন আমি রিক্সা চালক 5 টাকাও নাই তখনও আল্লাহর রাস্তায় দান করব, এটা অনেক কঠিন। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে পান করে যায়। তৃষ্ণার্ত ব্যক্তি যেভাবে পানি পান করে ফেলে, আর এইভাবে রাগকে পান করে নেয়। মানে কোনো মানুষের উপর রাগ তৈরি হলেও সেটার বহিঃপ্রকাশ ঘটায় না। সামর্থ্য এবং শক্তি আছে রাগের বহিঃপ্রকাশ ঘটানোর, তারপরও ঘটায় না। একটা তো সামর্থ্যই নাই, তার কথা বলা হচ্ছে না। অসহায় মানুষও রাগ করে কি করবে? কিন্তু যে রাগ করে কিছু করতে পারবে তারপরেও করে না, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিজের মধ্যেই রাখে। ওয়াল আফিনা আনিন নাস, একদল আছে রাগ তাৎক্ষণিক প্রকাশ করলো না, কিন্তু ঠান্ডা মাথায় ব্রেনে ওকে মারবে, সময় সাপেক্ষে এমনভাবে প্যাচে ফেলবে, প্রতিশোধ নেবে খুব ঠান্ডা ব্রেনে। আল্লাহ পরের ধাপে এই জন্য বলতেছেন, রাগকে দমন করলা কিন্তু ধীরে সুস্থে প্রতিশোধ নিলা না, ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। কাযিমিনাল গায়জ, রাগ বহিঃপ্রকাশ ঘটাবে না, ওয়াল আফিনা আনিন নাস, ক্ষমা করে দিবে। এর চাইতে উঁচু স্তর কোনটা? ওটার কথা এবার সব শেষে বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
এটা তো গেল স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ। স্বাভাবিক মুত্তাকি এবং মুমিনদের কাজ হচ্ছে রাগের বহিঃপ্রকাশ ঘটাবে না, মানুষকে ক্ষমা করে দেবে। এদের চাইতে উঁচু স্তর মুহসিন, ইহসান তারা কারা? রাগ তো চেপে যাবে, ক্ষমা তো করে দিবে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করবে, এ হলো মুহসিন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এই সর্বোচ্চ স্তরে যে পৌঁছে গেছে এদেরকে আল্লাহ ভালোবাসে। এরা হচ্ছে তাকওয়া এবং ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাওয়া ব্যক্তি। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, তার মানে কি মুত্তাকি এবং মুহসিনিনরা নিষ্পাপ, কোনো গুনাহই করবে না? না, আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যাদের থেকে কোনো ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে, ফাহিশাতান বড় গুনাহ হয়ে যেতে পারে, জিনা ব্যভিচার থেকে শুরু করে যে কোনো বড় গুনাহ হয়ে যেতে পারে, আও যালামু আনফুসাহুম এবং ছোট গুনাহ হতে পারে, যদি হয়ে যায় যাকারুল্লাহ, এরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর তারা জানে যে পাপের ক্ষমা আল্লাহ ছাড়া কারো কাছে না, কোনো ওলিয়া আউলিয়া পীর দরবেশ মাজার না, পাপের ক্ষমা আল্লাহর কাছে। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যদি গুনাহ ছোট হয় তবু মুত্তাকি ওরা যে এই ছোট গুনাহ বারবার করে না, লাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর অটল থাকে না। একটা ছোট গুনাহ যদি বারবার করা হয় সেটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, তাহলে ও মুত্তাকির কাতারে আর থাকলো না, মুহসিনের কাতারে আর থাকলো না। মুত্তাকি মুহসিনদের গুনাহ হতে পারে, কিন্তু তার গুনাহবলী কি, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চেয়ে আর ওই গুনাহ দ্বিতীয়বার না করার সত্য সংকল্প করে। দ্বিতীয়বার হয়ে যেতে পারে, কিন্তু যখন সে তওবা করতেছে তখন তার অন্তরে শতভাগ সত্য সংকল্প আছে যে এই গুনাহ সে আর দ্বিতীয়বার করবে না। ওয়াহুম ইয়ালামুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তারা এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তারা আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের এক নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা। কেননা পরকালে কেউ নিজের আমলের জোরে জান্নাত দাবি করতে পারবে না, তাহলে জান্নাতে যেতে হলে ক্ষমা লাগবে, দয়া লাগবে, তো এদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবে যেই জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, এমন সুজলা সুফলা সুশোভিত সুন্দর বাগান যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, যেটা মানুষের কল্পনা তো আসতে পারে না যে এটা কত সুন্দর হতে পারে। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর সৎ কর্মশীলদের আল্লাহ এভাবেই পুরস্কৃত করে থাকেন। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরজ, আবার আমরা যুদ্ধের ঘটনায় ফিরে আসতেছি। উহুদের যুদ্ধের সাময়িক পরাজয় দেখে তোমাদের মনে হতে পারে যে নবীও আঘাতপ্রাপ্ত, নবীও আহত, মুসলমানেরা পরাজিত, তাহলে কি সিস্টেম কি? আল্লাহ বলছেন কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, তোমাদের পূর্বে এরকম হাজারো বছর চলে গেছে, লাখো বছর চলে গেছে, তোমরা পৃথিবী ঘুরে এবং ইতিহাস পড়ে ওই জিনিসগুলো দেখো, দেখলে তোমরা বুঝবে যে মুমিনদের পরাজয় সাময়িক, নবীদের পরাজয় সাময়িক, ইসলামের পরাজয় সাময়িক। আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক কাফের মুশরিক, ফাইনালি সময় লাগতে পারে কিন্তু ফাইনাল পরাজয় ওদের। অতএব উহুদের যুদ্ধে তোমরা পরাজয় হয়েছে, এটা সাময়িক। ফাইনাল পরাজয় কাদের হবে? যারা আজকে উহুদের যুদ্ধে জয়লাভ করে গেছে, ফাইনালি এদের পরাজিত হতেই হবে, একদিন আগে অথবা একদিন পরে।